এখন কাঁটায় কাঁটায় ভোর 4:30 বাজে, এইমাত্র উঠলাম। তো তোমাদের দাদাভাইও হাঁটতে বেরিয়ে গেল। ও 4টায় উঠেছে, উঠে ফ্রেশ হয়ে নিয়ে ও হাঁটতে বেরিয়ে গেল, আর আমাকেও ডেকে দিয়ে গেল। কারণ ছেলের আজকে 2 জায়গায় পড়া আছে, মির্জাপুর বাঁকিপুরে পড়া আছে, প্লাস আবার ওই কোন্নগরে প্যামের কাছেও পড়া আছে। তো 2 জায়গায় যেহেতু পড়তে যাবে না, এই গরমের মধ্যে ওকে আর সকাল সকাল ওই চায়ের কাপ ধরাবো না, ভাবছি 2টো ভাত খাইয়ে একেবারে পাঠাবো। তো সেই কারণে আর কি ভোর ভোর উঠে একটুখানি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো সেরে নিয়ে একেবারে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে ভাতটা তাড়াহুড়ো করে বসিয়ে দেব। ওর অন্য কিছু দরকার নেই, শুধুমাত্র ওই একটু আলু ভাতে আর একটু ডাল ভাতে হলেই ওর খুব মানে মন পছন্দ খাবার আর কি, সোনামুখ করে খেয়ে নেবে। তো সেই কারণেই একটু ডাল ভাতে আলু ভাতে দিয়ে ওকে ঘি দিয়ে একটু ভাত দিয়ে দেবো। ও খেয়ে গেলে আর সারাটা দিন শান্তি পাবো আমিও, আর ওরও পেটটা ঠান্ডা থাকবে। কারণ সেই বাড়ি আসতে তো বেলা 2:30 বাজবে, আর এদিকে 6:30টার ট্রেন ধরে বেরিয়ে যাবে সকাল 6:30টায়। তো বুঝতেই পারছো কতখানি সময় ওকে বাইরে থাকতে হবে। তো সেই হেতু ওকে যদি না খাইয়ে পাঠাই ভারী খাবার, তো খুবই মানে সারাদিন খিদের জ্বালায় অস্থির হয়ে থাকবে। তো আর খিদেটাও ওর মরে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের দাদাভাইকে তাই বললাম যে তুমি যখন যাবে আমাকে ডেকে দিয়ে যেও। আর এদিকে দেখো শাশুড়ি মা এখনও ঘুম থেকে ওঠেননি, তো ওনার ঘরটা লক করা আছে, সেই জন্য আবার আমাদের ঘরে যে চাবিটা থাকে সেই চাবিটা নিয়ে আবার ওনার ঘরটা খুলে নেব। আর এদিকে ছেলেও উঠে পড়তে বসে গিয়েছে, ও পড়াশোনা করছে, ওর মতো ও পড়াশোনা করুক, আমি আমার কাজকর্ম করতে থাকি, কারণ আবার ওকে টাইমে খাইয়ে তো আমাকে বের করতে হবে। তো চলো চাবিটাও খুলে নিচ্ছি, এবার শাশুড়ি মায়ের ঘরটা ঝাঁট দিয়ে নেব। এদিকের ঘরগুলো তো ঝাঁট দেওয়া হয়েই গেল, তোমরা দেখলে। তো চলো করে নিই এক এক করে কাজকর্ম। তো এদিকে যথারীতি গা টা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে একেবারে চলে এলাম। এই তো চালটা একটু ওই চেলে নিচ্ছি, কারণ ওই ভীষণ পরিমাণে খুদ আছে, তোমাদেরকে তো আগের দিনেই বললাম যে প্রচুর পরিমাণে চালে খুদ বেরোচ্ছে, এটা মায়েদের দেওয়া ঘরের চাল। তো সেই কারণে একটু চেলে নিয়ে ভাতটা বসাবো আর কি। আর দেখতে পাচ্ছ কতগুলো খুদ বেরিয়েছে, তো ওগুলো ভাবছি আর একবার চেলে নেব, চেলে নিলে আরও কটা চাল বেরিয়ে যাবে। তো ওই যে একেবারে জমিয়ে নিচ্ছি অনেকগুলো, তো একেবারে নিয়ে আর কি চালবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো ভাতটা বসিয়ে দিই, তারপর চাটা খাবো, কারণ তোমাদের দাদাভাই এখনও চা বানায়নি। তো এবার চা বানাক, আমি আগে ভাতটা বসিয়ে নিই, তারপর আর কি চা খাওয়া দাওয়া করবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন ওই 7:30 মতো বাজে, তো দেখলেই তো ভোর থেকে উঠে যুদ্ধ হচ্ছে। তো ছেলেকে সমস্ত কিছু সব খাইয়ে দাইয়ে টিফিন গুছিয়ে ওকে একদম জল টল রেডি করে সমস্ত কিছু পাঠিয়ে দিলাম, দিয়ে তারপরে তোমাদের দাদাভাইয়ের নখ কেটে দিতে হলো। তো নখ ঠোক কেটে দিয়ে তারপরে এসেছি, ভাত তো আগেই করে নিয়েছিলাম, এই তো তো ছেলেকে দিয়েছি, আর তার সঙ্গে আর কি ওই যে বুঝতে পারছো এই যে ভাত উপুর করা আছে, তো ভাত। আর এখন করছি ওই একটা তরকারি, যে হচ্ছে শাশুড়ি মায়ের একাদশী, তো সেই কারণে আর কি খাওয়া দাওয়ার অত কোনো ঝামেলা নেই। তো একটা তরকারি করছি, ওই মাছ আলু পটল এই সমস্ত কিছু দিয়ে, পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করছি, আর ভাত। তো এইভাবে আজকে রান্না বান্না। আর তোমাদের দাদা ওই একটা তরকারি যখনভাবে রান্না করলে ভালোবাসে, খেলেও ভালোবাসে, তো সেই কারণে আর কি মাছ টাছ দিয়ে একটা তরকারি করছি। মাছগুলো ভাজছি, আর আলুগুলো আগেই ভেজে কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, এই তো। আর মাছগুলো একটু ভাজছি। আর হ্যাঁ, আর আছে মাছের ডিম, তো মাছের ডিমের ভাবছি বড়া করবো, ব্যাস এই রান্নাবান্না। আজকে আর বিশেষ কিছু রান্নাবান্না করবো না। তো চলো একবার দেখো পটল আর পেঁয়াজ এখানে কাটা আছে, আর শশাটা তো আমাদের দাদা টিফিনে নিয়ে যাবে। আলু সিদ্ধ করব, আলু সিদ্ধ শশা মুড়ি এই সমস্ত কিছু নিয়ে যাবে। আর এখানে তো আদা কাঁচা লঙ্কা, আদা এতটা লাগবে না, এই 2 টুকরো লাগবে, এই 2 টুকরো, এই তো এই 2 টুকরো নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলো বাড়বো, আর এই আদাগুলো ফ্রিজের মধ্যে কৌটোয় রেখে দেবো। আর এই তো এখানে হচ্ছে মাছ ভাজা, আর এখানে আলু সিদ্ধ করা আছে কুকারে আর কি। আর এখানে একটু ভাত উপর দিয়ে দিয়েছি। তো এখানে আছে মাছের ডিম, একটু জল দিয়ে রেখে দিয়েছি মাছের ডিম। তো কিছুটা করবো আর কিছুটা আর কি রেখে দেবো। তো এই হচ্ছে রান্নাবান্না। তো চলো এবার রান্নাবান্নাটা ঝটপট করে নিই। তো অন্যান্য দিন কী করি, রান্নাবান্না করার আগে আর কি শাশুড়ি মায়ের একাদশী হলে ওনার জন্য তরকারিটা করে নিই, কিন্তু আজকে আর মানে হয়ে ওঠেনি, কারণ ভোরবেলায় তো ভাত বসিয়ে দিয়েছি, সমস্ত সব সমরি টরি হয়ে গেছে, তো সেই কারণে আর আজকে হয়ে ওঠেনি। আজকে তরকারি রান্না করিনি, তোমাদের দাদাকে খেতে টেতে দিয়ে ধোয়া মাজা করে আর কি তারপরে ওনার জন্য একাদশী আর কি ওনার জন্য তরকারি বানাবো। তো চলো ঝটপট করে নিই, এই সমস্ত করে
তোমাদের দাদাকে খেতে দেবো, তারপরে মাজা ধোয়া করবো, রান্নাঘর গ্যাসটা মোছামুছি করবো, তারপর ওনার জন্য তরকারি করবো। ওনার আবার 9টা বাজলেই খাবার চাই, তো সেই কারণে একটু তাড়াহুড়ি করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে নিই। তো তোমাদের দাদাভাইকে দেখো ওইদিকে খেতে দিয়ে দিয়েছি টেবিলে, ও খাওয়া দাওয়া করছে। আর এই বালতির জলের মধ্যে আছে আম, তো এবার আমটা ওকে কেটে দেবো। তো দিয়ে তারপরে আর কি ওকে টিফিনটা গুছিয়ে দেবো। আলু সিদ্ধ করেছি, ছোটো ছোটো আলু সিদ্ধ করেছি, তো ওই আলু সিদ্ধ, পেঁয়াজ, লঙ্কা এই সমস্ত দিয়ে, শসা আছে, এই সমস্ত দিয়েই মুড়ি নিয়ে যাবে আর কি। আর আমটা এখন কেটে দিই, খাওয়া দাওয়া করছে। তো এদিকে এইটা আম কেটে দিয়েছি, আর এখানে আলুগুলো এবার সিদ্ধ আলুগুলো আর কি ছাড়িয়ে নেব। তো তোমাদের দাদাভাইকে টিফিন সব গুছিয়ে দিয়ে দিলাম, এটার মধ্যে মুড়ি দিয়ে দিয়েছি। এভাবে গুছিয়ে নিয়ে চলে যাক, ট্রেনে যাবে আজকে। তো তোমাদের দাদাভাই তো বেরিয়ে চলে গেল, তারপরে মোছামুছি মানে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে শাশুড়ি মায়ের জন্য আলুর তরকারি বানালাম, তো বানিয়ে রেখে এসেছি। তো এই সমস্ত কিছু করে নিয়ে ওপরে চলে আসলাম। ওপরে এসে তোমাদের দাদার লুঙ্গি গামছাগুলো শুকনো দিলাম, তো শুকনো দিয়ে তারপরে ভাবলাম যে এই চালগুলো তো অনেক দিন এই ঘরের মেঝের মধ্যে রাখা আছে, তো এগুলো একটু গুছিয়ে তুলে নিয়ে ঘরটা ভাবছি একটু ঝাঁট দেবো। তো সেই কারণে আর কি এই দেখো চালগুলো গুছাতে আরম্ভ করে দিয়েছি। আর এখানে এই তো ড্রামের মধ্যে ভরছি আর কি। আর এত পরিমাণে পোকা, কিন্তু আজকে না রোদ্দুর নেই, যে রোদ্দুরে দেবো সেরকমভাবে রোদ্দুর নেই, তো ভাবছি এই ড্রামটার মধ্যেই ভরে রেখে দেবো, যেদিন রোদ্দুর উঠবে আর কি ভালোভাবে, তো সেই দিন চালিয়ে দেবো আর কি। ভরে রেখে দিই এখন, আর দিয়ে ঘরটা একটু মোছামুছি করে নিই, তারপরে নিচে যাবো। এখনও ঘর বারান্দা মোছামুছি করার আছে, তারপর ছেলের ঘরের বেড কভার, মশারি এই সমস্তগুলো কাছাকাছি করব। তারপরে তোমাদের দাদাভাইও আবার জামা প্যান্ট নামিয়ে দিয়ে গেছে, সেগুলো কাছাকাছি করব। তারপরে বোতলগুলো পরিষ্কার করব। আজকে টুকটুক করে অনেকগুলোই কাজ আছে, কারণ যেহেতু শাশুড়ি মায়ের একাদশী আছে, আর ছেলেও চলে গিয়েছে কোন্নগর পড়তেও, তো সকালে মির্জাপুর বাঁকিপুর পড়তে গেল, তারপরে আর কি কোন্নগর চলে যাবে। তো এখন 10টার ওপর হয়ে গেছে, তো ও ট্রেনে উঠেও পড়েছিল, ফোন করেছে। তো যাই হোক, ওর আস্তে আস্তে 2টা-2:30টা বেজে যাবে, তো আমি ততক্ষণ টুকটুক করে সব কাজ আস্তে আস্তে করতে থাকি, তাই না বলো? তো চলো এখন এই চালগুলো গুছিয়ে তুলে নিই। আর কি লেভেলের পোকা শুধু একবার দেখো, বাপরে বাপরে, প্রচুর পোকা। কিন্তু আজকে রোদ্দুরে সেরকম জোর নেই, তো সেই কারণে আজকে আর রোদ্দুরে দিচ্ছি না। তো এইগুলো গুছিয়ে তুলে নিয়ে আর কি এই ড্রামের মধ্যে রেখে দিই। আর ড্রামে এখন আর ধরবে না, ভর্তি হয়ে গেছে, তো এই হাঁড়িটায় রেখে দেবো অল্প কটা এই চালগুলো, তো রেখে দিয়ে গুছিয়ে ঘরটা ঝাঁট দেবো আর কি। তো চালগুলো এখানে রেখে দিলাম, কারণ এতটা পোকা, ওই বালতি শুদ্ধ চাল মানে ঘরে আর ঢোকালাম না, ওইখানেই থাক এখন। আর আজকে যেহেতু রোদ্দুর নেই, থাক ও বালতির মধ্যেই, তো ওখানেই রেখে দিয়েছি। আর কয়েকটা চাল ছিল ওই চটটার মধ্যে চাড়িয়ে দিলাম, ওগুলো ওই ড্রামে এখানে আর ধরবে না, ও নিচে নিয়ে চলে যাবো আর কি, নিচে যে চাল খাওয়া হয়, তো এই ড্রামের মধ্যে নিয়ে গিয়ে রেখে দেবো। আর ঘরটা পুরোটা ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। এই ঘরটা মোছা হয় না, কারণ এই ঘরটা তো আর থাকা হয় না, তো এই এটা ওটা বিভিন্ন রকম জিনিসপত্র, যেমন এই প্যাকাটি, তারপরে এই এটা ওটা সেটা, মানে বিভিন্ন রকম জিনিস কাস্তে টাস্তে এটা ওটা রাখা আছে। আর এদিকে চালের ড্রামগুলো সব রাখা আছে আর কি, এর মধ্যেই রেশনের চাল থাকে, তারপরে বাবা ঘরের চাল দিয়ে যান আর কি, তো সেই চাল থাকে। আর এই ফিল্টার মেশিনটা দেখছো, এই ফিল্টার মেশিনটা একেবারে অকেজো হয়ে গেছে, তো এখানেই রেখে দেওয়া আছে আর কি। আর ওই যে বড় কৌটোটা দেখছো ডাব্বা ওপরে, ওই কৌটোটার মধ্যে যত ছোট ছোট কৌটো আছে, ডিপে বিভিন্ন রকম কৌটো আছে, তো ওর মধ্যে রেখে দিয়েছি, চারিদিকে এলোমেলো হয়ে থাকবে বলে। তো চলো এবার নিচে চলে যাব। নিচে গিয়ে দুটো মুড়ি আছে বস্তার মধ্যে, তো সেইগুলো এবার তুলবো, সেইগুলো তুলে নিয়ে তারপরে আর কি ঘর বারান্দাগুলো মোছামুছি করব। তো চলো। তো ওপর থেকে এসে লেগে পড়েছে এই যে মুড়ি তুলতে, কিন্তু মুড়ি তুলতে তুলতে হঠাৎ আবার ছুটতে হলো ওপরে, কারণ আবার এক ফোঁটা বৃষ্টি পড়ছিল। দেখলে তো ছাদে চালগুলো চারিয়ে দিয়ে এসেছি, তো আবার বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিলো, আবার আমাকে ছাদে যেতে হলো। তো ওই যে একটা কাজ করতে করতে না আবার ওই আর একটা কাজ করতে যাওয়া দৌড়ে, এটা একটা ভালো লাগে না। একটা কাজ মিটে গেল, তারপরে একটা কাজ করলাম, ঠিক আছে, তাই না বলো? তো চলো আর কি করা যাবে। আর কয়েকটা মুড়ি আছে, ওগুলো তুলে নিয়ে গুছিয়ে এবার ঝাঁটটাট দিয়ে ঘরগুলো মুছবো। এখনও কখনো খাওয়া হবে মানে তার কোনো ঠিক ঠিকানা নেই আর কি। তো চলো আর কি করা যাবে। তো এদিকে ঘর বারান্দা মোছামুছি সমস্ত কাজকর্ম মিটলো, রান্নাঘরে আলমারিটা একটু ভালোভাবে গুছালাম, ডাল কড়াই সব ছিল রোদে দিলাম,
এই সমস্ত টুকটাক কাজ অনেক ছিল, সেগুলো করলাম, করে এই দেখো সব এবার ওই যে যত ডিপি মানে কৌটো সব আর কি সার্ফ দিয়েছি, ডাল কড়াই যেগুলো ছিল রোদ্দুরে দিয়ে ওগুলো সার্ফ দিয়ে দিয়েছি আর কি। কৌটোগুলো এবার ধুয়ে তুলে নেব। আর এখানে গামলাতেও ভিজিয়ে নিয়েছি যত ব্যাগপত্রগুলো, বারান্দায় যে টেবিলে খাওয়া হয়, টেবিলের কভারটা, টেবিলের ম্যাটগুলোও এই পরিষ্কার করবো, এখানে নামিয়ে রেখেছি। তারপরে এই বালতিটার মধ্যে দেখো মশারি, বিছানার চাদর, ছেলের ঘরে সব ডুবিয়ে রেখেছি। মানে একের পর এক কাজকর্ম আছেই। তো চলো কাজকর্ম করতে থাকি টুকটুক করে। ছেলেরও তো এখন আসতে দেরি আছে, এই মাত্র 1:45 বাজছে। তো ছেলে আসতে অনেকটাই দেরি হবে, 1:05 হাওড়া থেকে আসার ট্রেন। তো অলরেডি কোন্নগরে আস্তে আস্তে 1:30 বাজবে। তো তারপরে ছেলের বাড়ি আস্তে আস্তে 2:30 বাজবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি আমার কাজকর্ম করি আস্তে আস্তে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন সময় হচ্ছে 8টা মতো বাজে আর কি। তো হঠাৎ করে তোমাদের দাদাভাই মানে কাজ থেকে বাড়ি আসলো, তো বাড়ি এসে বলছে আর কি যে ওর জ্বর, মানে তো সর্দিটা গতকাল থেকে মানে কাল থেকেই করেছিল আর কি। আর হঠাৎ করে জ্বর চলে এসেছে, তো এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে পড়েছে। একটা প্যারাসিটামল বললাম, একটা প্যারাসিটামল খেয়ে নাও। তো খেয়ে নিয়ে ও এখন চুপ করে শুয়ে আছে। কি জ্বালা বলো দেখিনি, এবার জ্বর মানে একজনের হলেই এবার সবার হবে, তাই না? তো এখন আবার ওই রুটি করব, রুটি আর ওই একটু ওই ছোলার ডাল করব আর কি, সে আলু দিয়ে। তো সেই কারণে বসিয়ে দিয়েছি সিদ্ধ, এবার আটাটা মাখবো। আর আজকে আমারও না ভীষণ খাটাখাটুনিটা প্রচুর হয়েছে, তো এক্সট্রা প্রচুর কাজ হয়েছে। তো সেই কারণে না তোমাদের দাদা আসার আগেই আমি গতকালের আর কি ভিডিওটা এডিট করছিলাম, এডিট করে আপলোড করবো। তো সেই কারণে এডিট করতে করতেই মানে আমি ঘুমিয়ে পড়েছি। মানে তারপর তোমাদের দাদাভাই এসে মানে সাইকেলের বেল দিচ্ছে, তখন আর কি আমি মানে ঘুমটা ভাঙলো আর কি। তো ছুটে গিয়ে আগে ওকে খুলে দিলাম, খুলে দিয়ে এই তো রান্নাঘরে এসে এবার খাবার দাবার তৈরি করছি। তো মানে খাটাখাটুনি বেশি হলে না প্রচণ্ড মানে শরীরে একটা ক্লান্তি ভাব এসে যায়। তো বিকেলে বাচ্চাটাকে পড়াতেও আমি ঘুমিয়ে পড়ছিলাম, এরকমই অবস্থা। চোখ বুঝছিলাম তো, মানে মাঝে মাঝে হয়তো ওকে কাজ দিয়ে চোখটা বুঝছি, তখনই আর কি ঘুম এসে যাচ্ছে, এরকমটা হচ্ছে। চলো রুটি তরকারি করে একটু ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে পড়বো, আমারও ভালো লাগছে না। তো ছেলে এখনও আসতে দেরি আছে, ও তো 9:30 পৌনে 10টা মতো বাজবে আর কি আসতে, পড়তে গেছে সিঙ্গুরে ম্যাথামেটিক্স টিচারের কাছে। তো চলো আমি এবার রুটি তরকারিগুলো করে নিই। তো এদিকে ডালটাও নামিয়ে নিলাম, ডালটা হয়ে গেছে। তো এবার আটাটা গিয়ে মাখবো, আর একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আর কি সাঁতলে দিয়ে, আর তা নুন মিষ্টি হলুদ দিয়ে যেমন আর কি, মশলা টশলা কিছু দিইনি, প্লেনভাবেই করেছি আর কি। তো চলো এবার আটাটা মাখি। তো রাতে ডিনারে তোড়জোড় করে ফেলেছি, এই তো আম কেটে নিয়েছি, আর ওদিকে ছেলেও পড়ে এসে গিয়েছে, ওকেও খেতে দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাইকেও এবার ডেকে নেব, ও ঘুমিয়ে আছে। তো চলো আজকের আর পর্বটা বেশি বড় করছি না, আজকের পর্ব এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আজকের মতো আসছি, নমস্কার, গুড নাইট।